Now we will calculate work done against friction. তো এই ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন ক্যালকুলেট করার জন্য তিনটে সিচুয়েশান নিয়েছি, একটা স্লাইডিং ওভার রাফ হরাইজন্টাল সারফেস, একটা স্লাইডিং আপ অ্যান ইনক্লাইন প্লেন, আর একটা স্লাইডিং ডাউন অ্যান ইনক্লাইন প্লেন। তিনটে সিচুয়েশান কনসিডার করেছি। প্রথমটা আসা যাক, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হয়েছে, একটাকে এস ডিস্টেন্স ডিসপ্লেস করা হয়েছে, ফোর্সটা ডান দিকে অ্যাক্ট করছে, বডিটার মাস এম, যেহেতু মুভ করছে কাইনেটিক ফ্রিকশন অপোজিট এন্ডে অ্যাক্ট করছে। ফ্রি বডি ডায়াগ্রামটাকে আমরা কম্পোনেন্ট রিজলিউশন করলে পরে আর ইজ ইকুয়াল টু এম জি, আর এফ কে মানে কাইনেটিক ফ্রিকশনের কোভিশিয়েন্ট এটা মিউ কে আর, তাহলে এফ কে হচ্ছে মিউ কে এক্স জি। তো ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফ্রিকশনাল ফোর্স কত মিউ কে এম জি, তাহলে মিউ কে ইন্টু আর ইন্টু এস, মিউ কে আর, এফ মানে মিউ কে আর, আরের জায়গায় মিউ কে এম জি এস বললো। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান স্লাইডিং ওভার আ রাফ হরাইজন্টাল সারফেস, এইটা হলো ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন। আচ্ছা, স্লাইডিং আপ অ্যান ইনক্লাইন প্লেন, তখন ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে? ফোর্সটা উপরের দিকে পি অ্যাক্ট করছে, রেজিস্টিভ ফোর্স হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এটা পেছন দিকে টানছে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা আছে, তাহলে উল্টো দিকে অ্যাক্ট করছে এমজি সাইন থিটা, আরকে ব্যালেন্স করছে এমজি কস থিটা। তাহলে আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট রিজলিউশন করি তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, আর পিকে ব্যালেন্স করছে এমজি সাইন থিটা প্লাস এফকে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে। তো এমজি সাইন থিটা এফের জায়গায় মিউকে আর বসালাম, করে আরের জায়গায় এমজি কস থিটা প্রথম ইকুয়েশন থেকে বসিয়ে এটা এমজি সাইন থিটা প্লাস মিউকে কস থিটা এলো। এটা হচ্ছে আমাদের বেরোলো তোমার পি, মানে ফোর্সটা যেটা দিতে হবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এবার পি মানে কত? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, যে ফোর্সটা দিচ্ছ পিটা সেটা ধরলাম মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে বলতে পারি এম এ ইজ ইকুয়াল টু এমজি ইন্টু সাইন থিটা প্লাস মিউকে কস থিটা। তাহলে এম এ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস মিউকে কস থিটা, এখান থেকে এম এম ক্যান্সেল হয়ে গেলে এর ভ্যালুটা বেরিয়ে গেল। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স দ্য মোশন উইল বি রিটার্ডেড। কারণ এক্সটার্নাল ফোর্স যদি না দাও, এটা তো উপরে উঠছে, মোশনটা রিটার্ডিং মোশন হয়ে যাবে। তো আবার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইন পুলিং দ্য বডি এগেনস্ট ফ্রিকশন হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স আমরা বার করেছি এটা, ইন্টু ডিসপ্লেসমেন্ট এস, এটা দেবে ওয়ার্ক ডান ইন পুলিং দ্য বডি এগেনস্ট ফ্রিকশন। আর যখন স্লাইডিং ডাউন অ্যান্ড ইনক্লাইন প্লেন হবে, তখন আমি যদি ছবিটা আঁকি, তখন ফ্রিকশনাল ফোর্সটা এদিকে মুভ করলে উল্টো দিকে, ডাউন করলে পরে ফ্রিকশনাল ফোর্স এদিকে, ফোর্স দিচ্ছ পি এদিকে, এমজি এমজি কস থিটা, এটা থিটা হলে এইটা থিটা, এই এমজি কস থিটাকে ব্যালেন্স করছে আর। তাহলে এইটা ধরে নেওয়া হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজটা থিটার থেকে বড়, মানে এখানে কিন্তু কাইনেটিক ফ্রিকশনটা বড় হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু এফ কে মাইনাস এমজি সাইন থিটা, পি ইজ ইকুয়াল টু এফ কে মাইনাস এমজি সাইন থিটা। এফ কের জায়গায় আমি লিখতে পারি মিউ কে আর, আরের জায়গায় এমজি কস থিটা, এটাকে সিম্পলিফাই করলে এমজি মিউ কে কস থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এবার অ্যাক্সিলারেশনটা কত হবে? পি মানে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু এমজি ইন্টু এত। তাহলে এক্ষেত্রে যখন অ্যাক্সিলারেশন বার করো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাক্সিলারেশন অবস্থায় নেই, কারণ অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে এটা ছোট, তাই এখান থেকে তুমি অ্যাক্সিলারেশন বার করা যাবে না, অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে। যদি অ্যাক্সিলারেশন বার করতে হয় তাহলে বুঝতে হবে এটার থেকে এটা বড়, তাহলে এটা রিলেশনটা হয়ে যাবে এমজি সাইন থিটা মাইনাস এফ কে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমি রিপিট করছি অ্যাঙ্গেল অফ রিপোজটা থিটার থেকে বড়, সেই জন্য এখানে এমজি সাইন থিটা তার থেকে এফ কে বড় হবে, এমজি সাইন থিটা তার থেকে এফ কে বড় হবে। কিন্তু যদি অ্যাক্সিলারেট করে তাহলে নিশ্চয়ই এমজি সাইন থিটাকে বড় হবে এটার থেকে, কারণ অ্যাক্সিলারেশন তো এদিকে হবে, তাহলে এদিকের কম্পোনেন্টটা নিশ্চয়ই বড়, সেক্ষেত্রে এমজি সাইন থিটা মাইনাস এফ কে হবে। তাহলে অ্যাক্সিলারেশন বার করলে কিন্তু এমজি সাইন থিটা মাইনাস এফ কে হবে, সেক্ষেত্রে এম এ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা মিউ কে আর, মানে মিউ কে এমজি কস থিটা কমন নিলে নিয়ে অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল। তাহলে যখন নিচের দিকে নামছে তখন অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বাড়ছে,
এ ইজ ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। কিন্তু যখন উপরের দিকে বাড়ছে তখন এ ইজ ইকুয়াল টু, তাহলে একটু বেশি ফোর্স লাগে, দেখতেই পাচ্ছ এটা প্লাস সাইন রয়েছে, এটা মাইনাস সাইন, কেমন? তার মানে এক্সটার্নাল ফোর্স এম এর জন্যই তো এটা এসছে, তাহলে এক্সটার্নাল ফোর্স না দিলে পরে রিটার্ডিং মোশন হবে। এটার ক্ষেত্রে কিন্তু তা না, পেয়ে যাবো। আর যদি ওয়ার্ক ডান বার করতে বলে সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে ছোটো, এখান থেকে ওয়ার্ক ডান বার করতে হবে। অঙ্ক করার সময় কেয়ারফুল থাকবে। ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, করে আমাদের এইটা আসবে। এইটা গেল আমাদের ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন, তিনটে সিচুয়েশন। এরপরে আসবো কম্পিউটেশন অফ ম্যাক্সিমাম মিনিমাম ফোর্স টু কিপ আ মাস ইন ইকুইলিব্রিয়াম। ধর এই মাসটা রয়েছে, ইকুইলিব্রিয়াম রাখতে গেলে ম্যাক্সিমাম ফোর্স কত হবে, মিনিমাম ফোর্স কত হবে। লিস্ট ফোর্স দরকার পড়বে, লিস্ট ফোর্স যেটা দরকার পড়বে টু প্রিভেন্ট দ্য মাস ফ্রম স্লাইডিং ডাউন, সেটা হচ্ছে এটা এটাকে ব্যালেন্স করবে। সোজা কথা হলো তাই। তাহলে এমজি সাইন থিটা মাইনাস F1, এমজি সাইন থিটা মাইনাস এফ। এবার এফ মানে কি, মিউ আর, তাহলে এফের জায়গায় লিখলাম মিউ আর। আর মানে কত, আর ব্যালেন্স করছে এমজি কস থিটাকে, এখানে আর কেউ নেই, এদিকে কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না উপরে বা নিচে, তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। আরের জায়গায় এমজি কস থিটা বসানো হলো, তাহলে এখান থেকে এমজি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে তোমার লিস্ট ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য মাস ফ্রম স্লাইডিং ডাউন। এটাকে ধরে রাখতে হবে, তো ধরে রাখতে গেলে যাতে স্লাইড ডাউন না করে সেক্ষেত্রে আমার এটা লাগবে। আর গ্রেটেস্ট ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য মাস ফ্রম স্লাইডিং আপ, গ্রেটেস্ট ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য মাস ফ্রম স্লাইডিং আপ, সেটা হবে যদি উপরের দিকে যায় তখন ফোর্স দরকার পড়ছে এমজি সাইন থিটা, সেখানে ফ্রি এফ চলে আসবে। এফ মানে আমরা জানি মিউ কস থিটা, তাহলে এমজি সাইন থিটা প্লাস মিউ কস থিটা আসবে। অ্যাকচুয়ালি এটা প্লাস, তো এই একই হবে, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এমজি সাইন থিটা প্লাস এফ মানে এমজি সাইন থিটা প্লাস মিউ আর, এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, এমজি কমন নিলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এটা হচ্ছে গ্রেটেস্ট ফোর্স, আর এটা হচ্ছে লিস্ট ফোর্স। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে। যদি ভেলোসিটি বার করতে দেয়, একটা বডি একটা রিলিজ করে দিলে ফ্রম দ্য টপ অফ আ রাফ ইনক্লাইন প্লেন, তার ভেলোসিটি কত হবে কী করে বার করব। এখানে আমরা যেটা করব, দেখো এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, এখান থেকে এখানে আসলে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমবে, আর যতটা কমবে ততটাই কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে। কিন্তু এই রাস্তা দিয়ে আসলে কিন্তু সেই চেঞ্জটা হবে না, কিছুটা এনার্জি লস হবে। সেই এনার্জি লস হচ্ছে ডিউ টু ফ্রিকশন। তাহলে বলতে পারি যে ডিফারেন্স ইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি মানে নেট লস ইন এনার্জি ইজ ডিউ টু ফ্রিকশন। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল নেট লস ইন এনার্জি। এখান থেকে ইকুয়েট করে আমরা ভিটা বার করলাম। আচ্ছা, এবার একটা খুব ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দুটো বডি একটা একটার উপরে রেস্ট করছে, মোশন অফ টু বডিজ, ওয়ান রেস্টিং অন দ্য আদার। ধরো বডি এ রয়েছে মাস এম, তার উপরে একটা বডি বি রয়েছে তার মাস ছোটো হাতের এম রেস্ট করছে। ধরে দেখ এখানে ফ্রিকশনাল ফোর্স আছে, তাহলে এই বডিটাকে যদি এদিকে ফোর্স দাও, নিচের বডিটা টোটাল মাসটা এইদিকে একটা রেজিস্টিভ ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে। আর এইটার যখন এটা এদিকে যাবে, নিউটনের ফার্স্ট ল অনুযায়ী এটা ইনার্শিয়া মেনটেন করার চেষ্টা করবে, তা নিজের জায়গায় থাকার চেষ্টা করবে। আর এটা সঙ্গে যাবে না, এটা বেরিয়ে গেলে এটা একটা সময় এখান থেকে পড়ে যেতে পারে। মানে সিচুয়েশানটা এরকম হতে পারে, এটা এগিয়ে যাচ্ছে, এটা ইনার্শিয়া মেনটেন করছে, এটা এগিয়ে যাচ্ছে, এটা ইনার্শিয়া মেনটেন করছে, এটা এগিয়ে গেল, এটা ইনার্শিয়া মেনটেন করে পড়ে গেল। তো প্রশ্নটা হলো কখন এটার সাথে এটা একসাথে যাবে, কখন পড়ে যাবে, দুটো প্রশ্ন দাঁড়াচ্ছে। তা আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এটার কম্বাইন মাসটা আমরা দেখলাম যে টোটাল কম্বাইন মাস হচ্ছে এটার মাস প্লাস এটার মাস। আমি যদি নিচের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে পরে এখানে আমি আঁকিনি নিচের ফ্রি বডি ডায়াগ্রামটা, তাহলে পরে কিন্তু টোটাল মাসটা এম প্লাস এম নিতে হবে। দেখো ফ্রিকশনাল ফোর্স যেটা এই সারফেস প্রোভাইড করছে এটা হচ্ছে এফএ। এফএ কত হবে, এটা যদি রিয়াকশনারি ফোর্স আর হয়, এটার এম এখানে যেটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে টোটাল মাস হচ্ছে এম প্লাস এম।
আর উপরে কি অ্যাক্ট করছে রিঅ্যাকশনারি ফোর্স। তাহলে মিউ ওয়ান আর, আর মানে কত এম প্লাস এম ইন্টু জি। তাহলে এফ এ মানে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ফার্স্ট সারফেস হচ্ছে, এটা এদিকে মুভ করছে ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডিরেকশনে, মিউ ওয়ান ইন্টু এম প্লাস এম ইন্টু জি। নেট অ্যাক্সিলারেটিং ফোর্স কত হবে, এই যে এটা এদিকে অ্যাক্সিলারেট করবে, নেট অ্যাক্সিলারেটিং আমরা প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি যে দুটো বডি একসাথে মুভ করছে, তারপর আমরা আলাদা আলাদা করে বার করব। তাহলে নেট অ্যাক্সিলারেটিং ফোর্স কত হবে, এই ফোর্সটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স, এই ফোর্সটাকে এম লিখলাম, নেট অ্যাক্সিলারেশন ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, টোটাল মাস হচ্ছে কম্বাইন্ড মাস অফ দ্য সিস্টেম, ছোটোটার মাস প্লাস বড়োটার মাস মানে এম প্লাস এম ইন্টু এ। এফ মাইনাস এফ এ, এফ এ কত বার করেছি আমরা মিউ ওয়ান এম প্লাস এম ইন্টু জি, এখানে বসালাম, করে অ্যাক্সিলারেশনটা বার করে দিলাম, দিয়ে আলাদা করলাম এফ বাই এম প্লাস এন মাইনাস এই পার্টটা, তাহলে এম প্লাস এম কেটে গেল, মাইনাস মিউ ওয়ান জি এলো। তাহলে ভালো করে অবজার্ভ করো, যদি লোয়ার সারফেসে ফ্রিকশন না থাকে তাহলে এই পার্টটা আসবে না, লোয়ার সারফেস যদি ফ্রিকশন না থাকে তাহলে অ্যাক্সিলারেশন হবে এফ বাই এম প্লাস এন। এবার এটা যখন এদিকে মুভ করছে তখন এই বডিটার একটা সিউডো ফোর্স অ্যাক্ট করছে, কারণ একে কোনো ফোর্স দেওয়া হয়নি, নিজের জায়গায় থাকার জন্য এ এগিয়ে যাবে, এ নিজের জায়গায় থাকার জন্য অ্যাপারেন্টলি পিছিয়ে যাবে, তাহলে ধরে নিচ্ছে একটা সিউডো ফোর্স অ্যাক্ট করছে এই অ্যাক্সিলারেটেড মোশনের জন্য। সেই সিউডো ফোর্সটাকে আমরা এফ ড্যাশ ধরলাম, সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটার মাসকে ছোটো হাতের এম ধরলাম ইন্টু অ্যাক্সিলারেশন। তো সেই সিউডো ফোর্সের জন্য ফ্রিকশনাল ফোর্সও আসবে, সেটা হবে মিউ টু এম জি। এইবার কন্ডিশনটা দেখা যাক, যদি ইকুইলিব্রিয়াম হতে গেলে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিউ টু এম জিকে এম এর থেকে বড় হতে হবে। মিউ টু এম জি মানে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সটাকে মাস ইন্টু অ্যাক্সিলারেশন থেকে বড় হতে হবে, তবেই ও উপরে থাকবে, নয় উপরে থাকবে না। বড় অথবা সমান হতে হবে, বড় অথবা সমান হতে হবে, তাহলে এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যাক্সিলারেশনের থেকে মিউ টু জি এটা বড় হতে হবে। দ্য টু বডিজ উইল নট মুভ টুগেদার, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে একসাথে মুভ করার জন্য। কিন্তু যদি এটার থেকে বড় হয়ে যায়, মানে ছোটো বডির অ্যাক্সিলারেশন ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তাহলে ব্লক কী করবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে স্লাইড ডাউন করবে বা ফল ডাউন করবে। তাহলে এটা কোথায় যাবে, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফল ডাউন করবে। আর যদি সারফেসটা স্মুথ হয়, এটা তো আগেই বলেছি, সারফেস যদি স্মুথ হয় এটা আসবে না। তাহলে এই দুটো সিচুয়েশান মাথায় রাখতে হবে, যে বডিটা উপর থেকে নিচে পড়বে কি পড়বে না, বা একসাথে মুভ করবে, যেটা আমাদের এই কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। যদি ছোটোটার অ্যাক্সিলারেশন মিউ টু জির থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে ওটা মাথার উপর থেকে পড়বে না, বড় বডিটার উপর থেকে। কিন্তু যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ওর অ্যাক্সিলারেশন যেহেতু বেশি ফ্রিকশনাল ফোর্সের চাইতে, ও কিন্তু পেছন দিকে একটা সিউডো ফোর্স ওকে পেছন দিকে নিয়ে গিয়ে ফেলে দেবে। সিউডো ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি এটা যেহেতু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আমরা সিউডো ফোর্স কনসিডার করছি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোশন অফ কানেক্টেড বডিজ, বিভিন্ন ক্ষেত্রে আসবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে বডি অ্যাক্সিলারেটেড অন আ ওয়েজ ডিউ টু অ্যানাদার বডি, বডি অ্যাক্সিলারেটেড ওয়েন এ ওয়েজ ডিউ টু অ্যানাদার বডি। এটা দেখলেই বুঝতে পারবে দুটো মাস নেওয়া হয়েছে, একটা এম ওয়ান একটা এম টু, এটা এদিকে অ্যালফা করছে, এটা বিটা করছে, এম টু এম ওয়ানের থেকে বড়, তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এটা যেহেতু এম টু বড়ো, তাহলে অ্যাক্সিলারেশনটা এই দিকে হবে, মানে এটা উপরের দিকে যাবে, নেট ফোর্স উপরের দিকে এক্সপিরিয়েন্স করবে। আর এই সুতোটার টেনশন আছে, যেহেতু একটাই সুতো, টেনশন একই থাকবে, এখানেও টি এখানেও টি। তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এটার ফ্রি বডি ডায়াগ্রাম, এটা অ্যালফা, তাহলে এম ওয়ান জি কস অ্যালফা, এটা এম ওয়ান জি কস অ্যালফাকে আর ব্যালেন্স করছে, আর টি এম ওয়ান জি সাইন অ্যালফা, যেহেতু এটা ভারী তাই এটা এদিকে অ্যাক্সিলারেশন করবে, তাহলে এম ওয়ানে নেট ফোর্স হচ্ছে টি, ওকে হেল্প করছে, বাধা দিচ্ছে এই দুটো ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আর এর কম্পোনেন্ট এম ওয়ান জি সাইন অ্যালফা, তাহলে টি মাইনাস এটা প্লাস এটা দাঁড়ালো, করে আমরা মিউ আরের জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এম ওয়ান জি কস অ্যালফা, এম ওয়ান জি কস অ্যালফা, একটা রিলেশন দাঁড়ালো। এবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এটার অ্যাক্সিলারেশনটা এদিকে, তাহলে এম টু জি সাইন বিটা ওকে হেল্প করছে, বাধা দিচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর টেনশন, দ্য নেট ফোর্স হচ্ছে এম টু এ,
m2a হচ্ছে এটা হেল্প করছে, এটা প্লাস m2g সাইন বিটা, আর বাধা দিচ্ছে t মাইনাস মিউ আর ড্যাশ কস বিটা, মিউ আর ড্যাশ মানে কি, আর ড্যাশ মানে m2 কস বিটা, আর ড্যাশ মানে m2g কস বিটা। তাহলে আর ড্যাশের জায়গায় m2g কস বিটা বসানো হলো 2 নম্বর ইকুয়েশন। দেখো এখানে প্লাস টি আছে, এখানে মাইনাস টি আছে, তাহলে অ্যাড করলে এই দুটো ইকুয়েশন অ্যাড করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যাড করলাম, অ্যাড করে আমরা কমন অ্যাক্সিলারেশন বার করলাম সিম্পলিফাই করে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।